কাজ না করার কারণে বাগেরহাটে আজকে অবস্থা খুব ভয়াবহ, খুব ময়লা আবর্জনায় ভরে গেছে। আমরা বাগেরহাট জেলা ছাত্র দল বাগেরহাটকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, সুশৃঙ্খল রাখতে কাজ করে যাচ্ছি। সুশীল এবং সমৃদ্ধ শহর করার লক্ষ্যে এবং বাগেরহাটকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন শহর করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছি। জেলা ছাত্র দলের ছাত্র নেতা আমাদের সকলের প্রিয় মামুন ভাইয়ের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের সকলের নেতৃত্ব দিচ্ছেন আমাদের জেলা ছাত্র দলের সবথেকে মাননীয় ভাই মামুন ভাই এবং সকল ছাত্র দলের সকল কর্মী সহ আমরা বাগেরহাট জেলাকে একটি সুশীল এবং পরিষ্কার পরিচ্ছন্ন শহর করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাগেরহাট জেলা শাখা বাগেরহাটকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং বাগেরহাট জেলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কাজ করে যাচ্ছে। আমরা বাগেরহাট জেলা ছাত্র দলের পক্ষ থেকে আজকে বাগেরহাট জেলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কাজ করতেছি। বাগেরহাট জেলা শহর আমাদের, বাগেরহাট জেলা শহর বা বাগেরহাট জেলা আমাদের আশপাশে যারা আছে তারা আমাদের সহযোগিতা করছে বাগেরহাট জেলা ছাত্র দল, বাগেরহাট জেলা ছাত্র দলের অন্যান্য ইউনিট কিন্তু আমাদের সাথে সহযোগিতা করছে। আমরা চাই একটা সুন্দর সমাজ ব্যবস্থা, যেই সমাজ ব্যবস্থায় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে আমাদের সমাজ ব্যবস্থা সুন্দর হবে। বিগত দিনে পৌরসভায় যারা ছিল, পৌরসভায় শোনা যাচ্ছে 6 মাস তারা বেতন পাচ্ছে না, যারা কর্মচারী আছে। কর্মচারী কাজ না করার কারণে বাগেরহাটে আজকে অবস্থা খুব ভয়াবহ, খুব ময়লা আবর্জনায় ভরে গেছে। জেলা শহরে কোনো রাস্তা ভালো নাই, সব জায়গায় ময়লা আবর্জনা। একই সাথে বাগেরহাটে যারা গত ফ্যাসিস্ট ক্ষমতায় ছিল তারা বাগেরহাটকে একটা দুর্নীতির জায়গা তৈরি করে রাখছে, দুর্নীতির জায়গা করছে। এই জন্য বাগেরহাট জেলা শহরে কোনো উন্নতি নাই, একই সঙ্গে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নাই। আমরা বাগেরহাট জেলা ছাত্র দল বাগেরহাটকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, সুশৃঙ্খল রাখতে কাজ করে যাচ্ছি। বিগত দিনেও আমরা বিভিন্ন কার্যক্রম করেছি বাগেরহাট জেলা ছাত্র দল, আজকেও করছি, আগামীতেও আমাদের দ্বারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।